আমি যাতে সেঞ্চুরি করতে না পারি তার জন্য শাহিন আফ্রিদি বারবার ওয়ার্ড দিচ্ছিলেন। নাটকীয় সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি। পাকিস্তানকে বিদায় করে হারিয়ে শাহিন আফ্রিদিকে নিয়ে যা বলেছিলেন বিরাট কোহলি। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে ভারত জিতবে না সেটা কি করে হয়? লাস্ট কবে পাকিস্তানের জয় দেখেছেন আপনাদের কি মনে পড়ে কিংবা বলতে পারেন? 241 রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। জবাবে রোহিত শর্মা 20 রানে ফিরলেন, 46 রানে ফিরলেন শুভমান গিল। এরপর ব্যাট হাতে অনবদ্যভাবে জ্বলে উঠলেন বিরাট কোহলি। থ্রেশারকে নিয়ে এরপরে ক্রমশ সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন বিরাট কোহলি। এরপর দলের যত রান দরকার ছিল বিরাট কোহলির। থ্রেশার বিদায় গেলেন। কোহলি যাতে সেঞ্চুরি করতে না পারেন, 42তম ওভারে বোলিংয়ে আসলেন শাহিন আফ্রিদি। তখনও ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 7 রান। বিরাট কোহলি সেঞ্চুরি পূরণ করতে হলেও প্রয়োজন ছিল 7 রান, কিন্তু ওই ওভারে শাহিন আফ্রিদি বারবার ওয়াইড দিলেন যাতে বিরাট কোহলি সেঞ্চুরি পূরণ না করতে পারেন। তখনও জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 3 রান। বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন ছিল 4 রান। বিরাট কোহলি বাউন্ডারি হাঁকালেন, সেঞ্চুরি তুলে নিলেন। হিংসা করলেন শাহিন আফ্রিদি, কিন্তু অনন্যভাবে সেঞ্চুরি করে নিলেন বিরাট কোহলি। তিনি ম্যাচ জয়ের পরে কথা বলেছেন। তিনি বলেন, শাহিন আফ্রিদি বারবার আমাকে ওয়াইড দিচ্ছিলেন আমি যাতে সেঞ্চুরি পূরণ না করতে পারি। আমিও অবশ্য তার চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করলাম, বাউন্ডারি মারলাম, সেঞ্চুরি পূরণ করলাম। শাহিন আফ্রিদির এমন ব্যবহারে মোটেও খুশি হতে পারেননি বিরাট কোহলি।